মানুষ খেতে পাবে না এখানে। আমি ব্লগটার মধ্যে ইন্টারভিউ করছি এই কারণে, কারণ আমার ভালো লাগছে তাই। এত বড় একটা হয় যে ব্যাড সার্ভিসিং, এটা হচ্ছে নো সার্ভিস। হ্যালো, আমি ঋতুশ্রী, আমি তন্ময়, and welcome to our YouTube channel Truly Bangali. এটা হলো গিয়ে সেকেন্ড পার্ট মন্দারমণির ট্রিপে। মানে আমরা সেকেন্ড ডে আজকে, তো সকালে ব্রেকফাস্টটা করা হয়নি, করবো গিয়ে। জানি না, মনে হয় ব্রেড টোস্ট রয়েছে বললো, আর পুরি কচুরি না সবজি টাইপের কিছু একটা আছে, ওটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের। তাহলে তোমাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে আবার দেখা হচ্ছে, চলো। খেয়ে দিয়ে ফিরলাম, আমি ব্রেড আর টোস্ট খেলাম। একটু সর। হ্যাঁ, আমি ব্রেড টোস্ট খেলাম, ও ব্রেড টোস্ট খেলাম, আর ডিম সেদ্ধ ছিল, তো ডিম সেদ্ধ খেলাম দুজনে। আর এখন একটু কফি বানাবো, কফি বানিয়ে খাবো। হ্যাঁ, একটু কফি বানাবো। আমি খাবো না কফি, আমার ভালো লাগছে না। আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে ইয়েতে যাব, কোথায়, মোহনা না কোথায় যাবো ডিসাইড হলো? মন্দারমণির যে মোহনাটা আছে, দীঘা মন্দারমণির দিকে, ওইদিকে একটুখানি যাবো, একটু ঘুরে তারপরে বাইরে লাঞ্চ করবো একটা কোথাও। হ্যাঁ, বাইরে আজকে লাঞ্চটাও বাইরে করবো ভেবেছি, ডিনারটাও বাইরে করবো, কারণ এখানে হোটেলটা মানে কিছুই নেই এখানে, মানে সেটার ব্যাপারে আমরা তোমাকে পুরো ফুল রিভিউটা দেবো। এই ভিডিওটার শেষ অবধি দেখতে থাকো, তোমরা ফুল রিভিউটা পাবো। এখানে আমরা মানে কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, মানে আমরা এত জায়গায় ঘুরেছি, এত জায়গায় থেকেছি, বাট এরকম বিহেভিয়ার কোথাও পাইনি। বিহেভিয়ার মানে সব দিক থেকে এভরিথিং, মানে দ্য বেসিক্স আর নট ক্লিয়ার, মানে একদম মানে হোটেলের বেসিক্সটা ক্লিয়ার নয়। একটা বেসিক নিড থাকে মানুষের, যে হ্যাঁ এটা যাই হোক, সেটার ব্যাপারে আমরা ফুল রিভিউ দেবো, ওটার ব্যাপারে, ওটা স্টে টিউন ফর দ্যাট। আজকে আমরা চলো এবার বেরোবো, সবাই মিলে রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে, এবারে বেরোবো। আর দিনের শেষে এই ব্লগটার জন্য কিন্তু ওয়েট করো, যে হোটেলটায় আমরা কতটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এবং কিসের জন্য হয়েছি, সেই ডিটেলস গুলো কিন্তু আমি তোমাদের দেবো। যাই হোক, চলো বেরোনো যাক। দেখি বাকিরা আবার রেডি হয়েছে কিনা, সেটা তো দেখতে হবে। বাকিরা রেডি আছে, এই তো খেয়ে এলাম, এখন ধোনিটা রেডি থাকবে লোকজন। এইগুলো সব জ্যান্ত ঝিনুক, এরা সবাই ভেতরে ঢুকে যাচ্ছে। আমরা ব্রেকফাস্ট করে একটু বিচে গেছিলাম, বিচে একটু শর্ট নিয়ে ছবি তুলে তারপরে এখন আবার হোটেল এসে আবার বেরোচ্ছি আমরা। দেখি কোথায় লাঞ্চ করা যায়, চলো যাওয়া যাক। এটা হলো গিয়ে তাজপুরের মেরিন ড্রাইভ। হাসিস না কাঞ্চি, ওদিকে সত্যি মেরিন ড্রাইভ রয়েছে, অসাধারণ, কি বলবো। তুই দেখ, ওয়াও, এগুলো কি! এত দোকান ছিল না তখন, একটা ডাবের দোকান। হ্যাঁ, একটা ডাবের দোকান ছিল। ভাই, 1 বছরে এত কিছু হয়ে গেল। বিভৎস গরম বাবা।
থেকে এসেছিলাম, তখন এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। এখন আর দাঁড়াবো না, প্রচন্ড গরম রাস্তায়। বাট এই জায়গাটা বসে আর কি বেসিক্যালি মাইগ্রেশনের বার্ড ফার্ড দেখা যায় এখানে। এটা হলো গিয়ে তাজপুরের বিচটা। এখানে আমরা দ্বিতীয়বার আসছি, আগের বার খেয়েছিলাম, খুব ভালো খাবার, খুবই ভালো খাবার ছিল। এখানে মনে হচ্ছে আরো ফেমাস হয়ে গেছে জায়গাটা। ফেমাস হয়ে গেছে, মানে জায়গা এরকম ছিলই না। মানে এখানে বসার জায়গা করে গেম দিয়েছে। টাইপের পেয়েছিলাম, বাট ওরে বাবা লাইন, ভাই এত লাইন, এইসব আগে কিছুই ছিল না। কিচ্ছু ছিল না। মানে আমরা যখন এসেছিলাম তখন এটার জানি না, মানে এটা কিছুই ছিল না। জাস্ট খাবারটা ভালো ছিল বলে আমরা লোককে রেকমেন্ড করতাম। বাট এটা হচ্ছে নাম হচ্ছে খাও ভরপেট রিসর্ট এটা, বাট এদের রেস্টুরেন্টটা অসাধারণ। রিসর্টটা হলো ভরপেট, ভরপেট রিসর্ট। ও সরি ফর দ্য রং ইনফরমেশন, সরি, ক্ষমা করে দেবেন না আমাকে। তোমাদের তো আগে বলেইছিলাম যে আমরা আগের বছর এসেছিলাম, তো এখানে এত ভিড় ছিল না। আমার মনে হয় জগন্নাথ টেম্পলটার জন্য আরো বেশি ভিড় হচ্ছে আজকাল। এখন মেনু ডিসাইড করছে, কারণ যত তাড়াতাড়ি পাওয়া যায় আর কি। এখানে আমাদের একটা সিন হয়েছে যে এরকম আমরা জিজ্ঞেস করলাম যে থালি হবে, যার অ্যাকচুয়ালি মেনুতে থালি নেই, কোনো বাঙালি থালি বা কিছু নেই। তো আমরা জিজ্ঞেস করলাম যে বাঙালি থালি হবে, বলছে যে খাও ভরপেটে এসছেন, বাংলা নাম, বাংলা রেস্টুরেন্ট, থালি হবে না। মেনুতে রাখিনি, কিন্তু তাই বলে কি থালি দিতে পারবো না? থালি হবে, নিশ্চয়ই হবে। 230 টাকা এখানে ভেজ থালি, ভাত, ডাল, ভাজা আর একটা তরকারি থাকবে, প্লাস আপনি চিকেন, মাটন, মাছ, কাঁকড়া যা আছে ওগুলো এক্সট্রা চার্জেবল। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো খাবার দাবার দেখি, টেস্ট করলে বুঝতে পারবো আরও যে খাবার দাবার কীরকম আছে, এখনও সেরকম আছে কিনা, দেখা যাক। মোটামুটি 1 ঘন্টা ওয়েট করার পরে, 1 ঘন্টার বেশি হবে, 1 ঘন্টার বেশি ওয়েট করার পরে আমরা চলে এসেছি খাওয়া ভরপেট বা ভরপেট রেস্টুরেন্ট, দীঘা। এইটা আগের নিউ দীঘা, আমরা আগের বার এসেছিলাম। আমি ব্লগটার মধ্যে ইন্টারফেয়ার করছি এই কারণে, কারণ আমার ভালো লাগছে তাই। তো আগের বার আমরা এখানে এসেছিলাম না আমরা, তো তোর কি এক্সপিরিয়েন্স ছিল? অসাধারণ খাবার দাবার, মানে বাঙালিয়ানা খাবার দাবার অস্বাভাবিক লেগেছিল। একটা আমরা এবারেও ভেজ থালি নিয়েছি, তার সাথে কি নাম, একটা মাটন, দুটো কি ক্র্যাব নিয়েছি। ক্র্যাবটা আবার মানে 400, 500 আর 600, মানে সেটা সাইজের উপরে ডিপেন্ড করছে। 700 আছে। ও 700 আছে, মানে যত দাম দেবে তত বড় পাবে। আমি ভেবেছিলাম কোয়ান্টিটি, বাট না, অ্যাপারেন্টলি সেটা নয়। আর তার সাথে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, ওটাও এরকম, মানে যত মানে 1000 টাকার আছে আমি জানি না, 600 টাকার তো আমরা নিয়েছি, বলেছে তো সাইজ মোটামুটি এরকম সাইজে হবে। 1000 টাকারটা হয়তো পুরো গোটাটা টেবিল ধরে দেবে একটা, জানি না, মানে ওটা এক্সপিরিয়েন্স করিনি। আমার রোল, আমাকে একজন জিজ্ঞেস করছে আমার রোলটা কি, মুখ গলাচ্ছে আমার রোল কি এই ব্লগে। আমার রোলটা কি যখন এডিট করার পরে চিকেন রোল রাখছি। খাওয়া দাওয়াটা অসাধারণ ছিল। অস্বাভাবিক। আমি মানে জানি না, মানে একজন বলেছিল, আমার বন্ধু গেছিল, যে খাওয়া দাওয়াটা মনে হয় রিসেন্টলি ওখানে ডিটোরিয়েট করে গেছে। 1 ঘন্টা ওয়েট করাটা মানে ওয়ার্থ ইট, মানে একদম অ্যাবসলিউটলি রেকমেন্ড করব যারা দীঘা আসছেন। মন্দারমণি থেকে কত 8 ঘন্টা মতন থেকে 40 মিনিট যদি জ্যাম থাকে, বাট ওয়ার্থ ইট। খাওয়া ভরপেট আমি জানি মনে হয় খুবই ফেমাস আর কি, মানে দোকানটা, বাট আমরা আগের বারও এসে মানে অসাধারণ এক্সপিরিয়েন্স পেয়েছি। এবারেও গেলাম, কাঁকড়াটা এক্সট্রিমলি ভালো,
এক্সট্রিমলি ভালো। কাঁকড়াটা অবশ্যই খাবে গেলে, কাঁকড়াটা কিন্তু খেতেই অবশ্যই। হবে। ওই হ্যাঁ, বলেছিলাম বিভিন্ন 400 আছে, price 500 range-এর আছে, আর একটা আছে 1000 টাকার। 1000 টাকার কাঁকড়াটা আমরা খাইনি, কাঁকড়াটা, হ্যাঁ, কিন্তু দেখলাম আমরা। কত বড় দেখা, এত বড় মানে কাঁকড়াটা। এত বড়, বিশাল বড় আর কি। মানে আমাদের দেখে লোভ লাগছিল, বাট খেতে পারতাম না, মানে এত জন্য এত কিছু নিয়েছিলাম। যাই হোক, তো মানে প্রচুর খাবার ছিল, তোমরা তো দেখতেই আর পাচ্ছ, প্রত্যেকটা সবকিছু খাবার মানে দেখিয়েছি। ভেজ খাবার অসাধারণ, মানে শুক্তো দিয়েছিল, আমার তো শুক্তো খুব ভালোই সব লাগে। থেকে মজার কথা হলো আমরা একটা মাটন নিয়েছিলাম, ওটাও হ্যাঁ। শুধু পড়েছিল ভেজের মাটন, মতো, বাঙালির মাটন ভেজ ডিশের মতো পড়েছিল। পড়েছিল, ঠিক আছে, যে কেউ খাচ্ছে না, সবাই কাঁকড়া খাচ্ছে। ও বাই দা ওয়ে, আমরা গলদা চিংড়ি গলদা খাচ্ছে। চিংড়িও নিয়েছিলাম, যেটাও বিশাল বড় ছিল। আমার একটু ব্লান্ট লেগেছে, বাট ওর খুব ভালো লেগেছে। আমার কাঁকড়াটা মাস্ট ট্রাই, মানে জাস্ট তোমরা ট্রাই করবেই। যাই হোক, এবার আমরা যাবো একটু। সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে না, একটু এখনো হয়নি, 5টা ওই বাজে, বিকেল হয়ে বিকেল গেছে। হয়ে গেছে। তো আমরা একটু পুলে গিয়ে ঝাঁপ দেবো দেবো। এরম ভাবে, হ্যাঁ, একটু পুলে গিয়ে ঝাঁপ দেবো। একটু রিলও শুট করবো আমরা। হ্যাঁ, চলো। ইয়ে! গুড মর্নিং। আজকে আমরা বাড়ি ফিরছি। যাই হোক, এবার তোমাদের রিভিউটা দেওয়ার কথা ছিল। তো এই হোটেলটার নাম হচ্ছে ট্রপিকানা বিচ রিসর্ট, ঠিক আছে? যদি তোমরা মানে মন্দারমণি আসছো, এটা ঠিক মন্দারমণি আর তাজপুরের মাঝামাঝি। তো তোমরা যদি মানে ট্রপিকানা বিচ রিসর্ট বলে কোনো বুকিং দেখো, ওটা প্লিজ অ্যাভয়েড করো, মানে প্লিজ অ্যাভয়েড করো। কারণ দেখো, আমি বলছি, মানে একটা হয় যে ব্যাড সার্ভিসিং, একটা হয় যে সার্ভিস না দেওয়া। তো এদের থেকে নো সার্ভিস। এটা হচ্ছে নো সার্ভিস, মানে এরা বেসিক জিনিসগুলো দেয় না। তো আমি সাপোজেটলি বলছি যে এখানে মানে জেনারেলি ঢুকেই একটা আমরা কফি শ্যাশে বা কিছু দুধের শ্যাশে যেগুলো পাওয়া যায় যে কফি বানানোর জন্য, সেইগুলো মানে থাকা উচিত, ঠিক আছে? আমার একটা বন্ধুর রুমে ছিল না, ঠিক আছে, ছিল না, মানে এবার আমার কি হয়, আমরা না ছিল, একটা কফির একটা প্যাকেট ছিল, এবার তার সাথে দুধের একটা প্যাকেট চেয়েছে বলে এখানকার যে সার্ভিসে যে মানে থাকে, সে বলছে যে লাগবে, এনে দিতে হবে, মানে একটা এনে দিয়েছে, বাট এগুলো তো বেসিক জিনিস, তাই না? এবং তারপরে আমাদের রুমে মানে প্রত্যেকটা রুমে আমরা টোটাল 4টে রুম নিয়েছি, প্রত্যেকটা রুমে কিছু কিছু ডিফল্ট মানে রয়েছে, কিছু না কিছু ডিফেক্ট রয়েছেই। মানে একজনের এসি রিমোট কাজ করছে না, আমাদের রুমে যেরকম বাথরুমের দরজায় একটা বড় হোল রয়েছে, মানে এবং আর এতটাই লোক রয়েছে যে চেঞ্জ করার কথা কিছু বলতে পারবো না। মানে এটা কেন থাকবে? মানে এটা তো বেসিক জিনিস না, মানে কোনো আচ্ছা, আর একটা মেন জিনিস যেটা আমরা প্রচন্ড ভুক্তভোগী হয়েছি, সেটা হচ্ছে যে এখানে খাওয়া, রাতের বেলা আমরা কালকে ফোন করে জিজ্ঞেস করেছি, মেনু যেরকম নর্মাল থাকে ওই মেনু থেকে আমরা জিজ্ঞেস করেছি কি কি হবে। তো আমাদের ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছা, ফিশ ফিঙ্গার খাওয়ার ইচ্ছা ছিল। তো ফিশ ফিঙ্গারটা ভাবলাম অর্ডার দেবো, বলছে ফিশের কোনো আইটেম হবে না। ঠিক আছে, ফিশের কোনো আইটেম হবে না, তাহলে কি হবে? চিকেন কষা হবে, তাহলে আর রুটি হবে, আর কিচ্ছু হবে না। তাহলে এত বড় মেনু রাখার তো কোনো দরকার নেই। এবং যদি না হয় তাহলে তো সেটা লোককে জানাতেও হয়। মানে আমাদের বলা হচ্ছে যে আগে কেন জানালেন না? আগে কখন জানাবো? যদি আগেও জানাতে হয়, আমরা 9টার সময় জানিয়েছি, আর কত আগে জানাবো? না, ডিনারের জন্য 9টার, ঠিক আছে, যদি আমাদের আগে থেকে জানাতে হয় সেটাও তোমরা বলো। যখন আমরা রিসেপশনে ঢুকছি তখনই বলো যে আপনার খাবারটা বিকেল 6টার মধ্যে জানিয়ে দিতে হবে, তাহলে সেই অনুযায়ী আমরা জানাতাম। কোনো ইনফরমেশন নেই, নোবডি ইজ কেয়ারিং অ্যাবাউট দিস। মানে এখানে যতগুলো লোক আছে, দে আর লাইক যে ঠিক আছে, মানে আর আমরা যদি কোনো একটা জিনিস ধরো অর্ডার দিলাম, সেটা মানে আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আসছে আধ না। ঘন্টায় কোনো খাবার আসেনি, মানে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টাও হয়েছে। না, তারপরে আবার ফোন করে বলা হচ্ছে এই খাবারটা কোথায় আছে, আসছে কি? বলে এটা অর্ডার দিয়েছিলেন? হ্যাঁ, কালকে কখন একটা আমরা দিলেন? তন্দুরি চিকেন অর্ডার দিয়েছিলাম, নিচে গিয়ে দিয়ে এসছি, বলেছি 500 টাকার। নিজেরা জিজ্ঞেস করেছে 500 টাকা না 600 টাকার কোনটা দেবো। তো আমরা বলেছি আমরা এতজন আছি, 500 টাকায় হয়ে যাবে, আই গেস, আরও তো খাবো ডিনার। তো 500 টাকার চিকেনটা, গোটা চিকেনের তন্দুরি একটা বলে এসছিলাম, কনফার্ম অর্ডার, সবাই ছিলাম। ওপরে উঠে এসছি, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে জিজ্ঞেস করছি যে দাদা হলো না,
বলছে যে আপনারা অর্ডার দিয়েছিলেন, মানে মানে এগুলো কি সার্ভিসিং মানে দিস ইজ লাইক, মানে মানুষ খেতে পারবে না এখানে, মানুষ খেতে পারবে না এখানে। মানে আমি জানি না কি ওরা এক্সপেক্ট করে এই হোটেলটা খুলেছে। রুমগুলো মানে অ্যাস্থেটিক ভাবে ভালো, ঠিক আছে, মানে খারাপ বলতে পারবো না, কিন্তু বাথরুমের এই অবস্থা, কারোর না কারোর কিছু না কিছু মানে ফল্ট রয়েছেই, ডিফেক্ট রয়েছেই। এবং আমরা শুধু নয়, মানে এখানে আর বাকিরাও যারা রয়েছে তারাও এই সেম জিনিসটাই বলছে, কিন্তু যে তাদেরও কিছু না কিছু কাজ করছে না, কারোর এসি কাজ করছে না, কারোর রিমোট কাজ করছে না, কারোর লাইট কাজ করছে না, ফ্যান কাজ করছে না, মানে ডিফারেন্ট প্রবলেমস, মানে কোনো কিছু ঠিক নেই এখানে। তো যাই হোক, মানে এর পাশে একটা রথ ইন বলে আছে, তোমরা যদি ওটা, আমরা যেটুকু দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে, আমরা এক্সপিরিয়েন্স করিনি, বাট যেটুকু ভিজুয়ালাইজ করতে পারছি যে খুব ভালো। যদি এই বিচের কাছাকাছি আসতে হয়, তোমরা রথ ইন বুক করতে পারো, শের বেঙ্গল আছে পাশে, সেটা বুক করতে পারো। ট্রপিকানা প্লিজ অ্যাভয়েড, প্লিজ। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা এই হোটেলে পেয়েছি, সেটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে তাদের লেখা, ঠিক আছে? এদের লেখা হচ্ছে, এটা হয়তো উল্টো আসছে, আমি বলছি, লেখা রয়েছে উই নো আওয়ার স্টাফস আর পোলাইট, প্লিজ ডোন্ট বি হার্শ অন দেম। মানে খারাপটা আমরা, কাস্টমাররা খারাপ, এখানকার স্টাফরা খুব পোলাইট, আমরাই ভুল করছি যে আমরা কেন আসছি এখানে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা মোটামুটি একটা ওভারভিউ তো পেলে, তো প্লিজ অ্যাভয়েড দিস। আমরা ভুক্তভোগী হয়েছি, যাতে তোমরা না হয় সেটাই আমরা চাই। তো যাই হোক, এবার আমরা বেরোবো। I would rate this place -100 out of 10. মানে do not recommend ever. একদম একদম না, একদম না। খাওয়ার দাওয়ার ভালো না, থাকার জায়গা ভালো না, কোনো কিচ্ছু ভালো না, শুধু রুমটা অ্যাস্থেটিক অ্যান্ড দ্যাট ডাজন্ট মেক সেন্স, ঠিক আছে? আমার রুম, ঠিক আছে, রুম একটু ভালো হলে, বাট দিস হোয়াট কাইন্ড অফ সার্ভিস ইজ দিস? মানে ইনফ্যাক্ট পুলটাও খুব একটা আমার যে ভালো ছিল তাও নয়, মানে একটু ঘোলাটে তো জল ছিল, যাই হোক, দ্যাট ইজ, সেটা ঠিক আছে, মানে কিছু করার নেই সেটাতে। আবার আবার কোনোদিন মন্দারমণি এলে এইখানে তো আসছি না। যাই হোক, এবার এটাই বলার ছিল যে এবার আমরা বেরোবো, 11টা বাজতে চাই, চেক আউটটা 11টা, একদম 11টা বাজে। তো চলো, আমরা লাঞ্চটা তাহলে কোথায় করবো আজকে? আমরা লাঞ্চ করব কোলাঘাটে, শেরি পাঞ্জাবে। শেরে পাঞ্জাবে, কোলাঘাটে। তাহলে এরপরে আমরা শেরে পাঞ্জাবেই দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো দেখি, ওখানেও তো আবার লাইন ফাইন আছে। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। চলো। আর কখনো আসবো না। আমরা চলে এসেছি এখন শেরে পাঞ্জাবে। এখন বাজে 5:20। আমরা ঢুকেছি, মানে বন্ধুরা আগে ঢুকেছে, ওরা ঢুকেছে 3:30-র সময় ঢুকেছে তখন, মোটামুটি। মানে তখন নাম লেখানো লিখিয়েছে। হয়েছে, তারপরে এখন 5:15-তে আমরা ঢুকতে পেরেছি। প্রচন্ড খিদে পেয়েছি, প্রচন্ড। ওর তো মানে মাথা ব্যথা ঘুরছে একদম, মানে কোনো রকমে আমরা এই প্রোটিন বার ফার খেয়ে চালাচ্ছি। এই খাবার অর্ডার দিয়েছি, বললো 15 মিনিট লাগবে, খেয়ে দিয়ে নিয়ে তারপর বাড়ি। উফ, এখন বাজে রাত্রির 9টা। আমরা এখন সবে এসে পৌঁছালাম। হ্যাঁ, খুবই এক্সস্টেড লাগছে। মাঝখানে এত জ্যাম পেয়েছি। চাউলখোলা থেকে প্রায় আমরা 1-1.5 ঘন্টা মতো জ্যামেই আটকে ছিলাম। হ্যাঁ, ওই প্রায়। জন্য প্রচন্ড লেট হয়ে গেছে শেরি পাঞ্জাব ঢুকতে।
সেটা তো তোমাদের তারপরে বললামই যে শেরে পাঞ্জাবে ঢুকতে লেট হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরোতে ওখান থেকে আরো মানে আমরা বেরিয়েছি প্রায় 6:30টার সময় শেরে পাঞ্জাব থেকে। যাই হোক, তারপরে রাস্তাটা মোটামুটি ফাঁকা পেয়েছিলাম, তাও খুব, হ্যাঁ মোটামুটি ফাঁকাই পেয়েছিলাম। তারপরে যাই হোক, আমাদের ওই 8:30-9টা বেজে গেল। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, হ্যাঁ। হয়তো অনেক লম্বাই ভিডিও হয়েছে এটা। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর এরকম যদি আরো তোমরা পরে ভ্লগ দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না একদম। চলো, পরের ভিডিও দেখা পরের হবে। ভিডিওতে আবার দেখা হবে। টাটা। টাটা। হ্যালো, দিস ইজ দ্য ফিউচার আস। এডিট করছি এখন। একটা কথা তোমাদের বলাই হয়নি, হ্যাঁ। যে আমরা যখন গাড়িতে উঠবো তখন হঠাৎ ম্যানেজার দৌড়ে দৌড়ে এসছে আমাদের কাছে। ঠিক আছে, এসে বলছে 1304-এ কারা ছিলেন? আমি বললাম যে আমরা ছিলাম। কেন? বলছে যে আপনাদের বাথরুমের দরজা ভাঙা। আমি বললাম তো সেটা আমি আগে। আমি সেটা মানে শুনে অবাক, মানে আমি তখন গাড়িটা ব্যাক করছিলাম, আমি হঠাৎ করে না আমি থমকে গেছি, মানে কি, মানে হোয়াট, মানে আমি তারপরে ওই ডিল করেছে আমার না, আমি আর এত মাথা গরম হয়ে গেছিল যে আমি মানে আর ডিল করতে পারছিলাম না এটার সাথে। মানে অলরেডি এই এক্সপিরিয়েন্স তার মধ্যে যদি একটা মানুষ এসে দোষারোপ করে, যেটা আপনাদের ভাগ্যিস, মানে এটা তো মানে আমাদের, মানে আমরা লাকি যে আমরা এগুলো ভিডিও করেছি। যদি আজকে কেউ এরকম হতো যে ভিডিও করেনি বা এটা কমপ্লেন করেনি সামহাও, তারা তো মানে ফেঁসে যেত, কেস খেয়ে যেত পুরো। বলতো যে আপনারা ভেঙেছেন, এবার আপনারা টাকা দিন। হ্যাঁ, এটা কি? আমি বললাম যে আমরা যখন ঢুকেছি তখন ওরকমই ছিল, আপনি ভিডিও দেখবেন, এক্ষুনি দেখাচ্ছে। আমি হ্যাঁ। সব ভিডিও করেছি, দিয়ে ব্যাস, দেখিয়েছি। তখন ঘাবড়ে বলছে গেছে। না 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 না, দেখাতে হবে না, হ্যাঁ। দেখাতে হবে না। মানে কি অবস্থা! এক্সপিরিয়েন্স এটা, মানে এত কিছু হচ্ছিল, তো সেটা তো খারাপই যাচ্ছিল। এরপরে মানে দিস ইজ লাইক, মানে দিস ইজ ওই চেরি অন টপ, হয় না, চেরি অন টপ এটা, মানে আর কিছু বলার নেই। মানে প্লিজ, মানে হাত জোর করে বলছি, মানে এটাকে দরকার হলে রিপোর্ট করুন, আমরাও বাজে রিভিউ দিচ্ছি। একটাই বক্তব্য আমার, যে তোমরা কেউ যেও না, তাহলেই এই ব্যাপারটা ওরা যদি তাতে শুধরাবে, নাহলে আর কিছু বলার নেই। মানে উই হ্যাভ নাথিং টু সে। এটাই বলার এটাই ছিল। লাস্টে আমাদের এইটুকুই বলার Hope ছিল you যে enjoyed this video. সাবস্ক্রাইব করতে ভুলো না।